যেই দেশে একটা মসজিদ ভেঙে ফেলে, আজমির শরীফ যেখানে সবার পছন্দের জায়গা, এখন সুপ্রিম কোর্ট বলতেছে তদন্ত করো, আজমির শরীফের এখানে মন্দির আছে, সেই দেশ যখন আমার দেশকে সবক দিতেছে সম্প্রীতি বিনষ্ট করার, সেখানে আমাদের সবাই ঐক্যবদ্ধ ছাড়া কোনো উপায় নেই। জাতীয় ঐক্য যে ডাক দিয়েছেন এটিতে সফল হতে হবে, কারণ ব্যর্থ হলে তো আমরা সবাই ব্যর্থ হব। আর ক্রাইসিসটা অপরচুনিটি ক্রিয়েট করে। 1971-এ বিশাল ক্রাইসিস হওয়ার কারণেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং স্বাধীন হয়েছি। 1990 সালেও একই, আমি তখন ছাত্র আন্দোলনে ছিলাম, ক্রাইসিসটা এত চরমে গিয়েছে যে ওই ক্রাইসিস মোকাবেলা করার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্য করতে বাধ্য হয়েছে। আমি এক্ষেত্রে ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি, আন্ডার কম্পালশন, অর্থাৎ তার কোনো অপশন থাকবে না। এখন এই ঐক্যে যে আসবে না সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। ঐক্যটা কেন? ঐক্যটা আমার পাশের দেশের একটা অ্যাগ্রেশন, পাশের দেশ আমার স্বাধীনতার এবং সার্বভৌমত্বের জন্য থ্রেট। পাশের দেশে এমন এমন সংবাদ প্রচার করে বিশ্ব মিডিয়ায় আমাদেরকে এত ডিফেম করতেছে, আন্ডারমাইন করতেছে, সেই ক্ষেত্রে ঐক্যের সফলতা খুবই দরকার। এবং ঐক্যের সফলতা যদি না আসে তাহলে সাফার করবে পুরা জাতি। আমরা গোলাম মাওলা উনি যেটা বলছেন, আমি যদি ওনাকে ঠিক মতো বুঝতে পারি, আমি জানি না, আমাকে কারেক্ট করে দেন। উনি যেটা বলেছেন যে টাইমিং, সময় 5 থেকে 8 তারিখ 15 তারিখ পর্যন্ত উনি সময় দিতে রাজি ছিলেন আগস্ট মাসের। ওই সময় হইলে পরে যেটা হতো, আজকের পরিস্থিতিটা বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে। এটা উনি ওনার সাথে আমি একমত এই অর্থে, সেই সময়ে আনকন্ডিশনালি সবাই যেভাবে যেত কোনো চিন্তাভাবনা বাদ দিয়ে, এখন 3 মাস পরে হয়তো রাজনৈতিক দল তাদের কিছু হিসাব নিকাশ করবে যে ঐক্যে তাদের লাভ কী লোকসান কী। এটাই উনি বলতে চাইছেন। বাট আমি অ্যাট দ্য সেম টাইম বলতেছি, যেটি আমি শুরু করেছি ক্রাইসিস, এই ক্রাইসিস কিন্তু ইন্ডিভিজুয়াল কারো না, এই ক্রাইসিস ইন্ডিভিজুয়াল কোনো পলিটিক্যাল পার্টির না। এই ক্রাইসিস তত্ত্বাবধায়কে যারা বসে আছে আমরা অনেক সমালোচনা করতেছি, তাদের অনেক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছি। আমরা বারবার বলছি যে যারা ফেল করতেছে এই তত্ত্বাবধায়কে তাদেরকে তাড়াতাড়ি কুইট করো। আমরা বারবার বলতেছি জুলাই আগস্টের স্পিরিটে নাই যে যাকে তত্ত্বাবধায়ক করা হয়েছে তার প্রোফাইল চেক করা হোক, গুগল চেক করা হোক, হোয়াটসঅ্যাপ চেক করা হোক, তার ইউটিউব চেক করা হোক, চেক করে তারে ওখানে তার আমলনামা যাচাই করে তাকে কুইট করা হোক, অথবা যোগ বিয়োগ যা করার এখনই করতে হবে। আমি বলতেছি এই কারণে যে আমরা চরম ক্রাইসিসে আছি। আমাদের হাই কমিশন অফিস আক্রান্ত হওয়া মানে কিন্তু এটা একটা দেশ আক্রান্ত হওয়া। হাই কমিশন তো একটা ভূখণ্ড এবং জেনেভা কনভেনশন অনুসারে ওইটা আমার দেশই। তো সেই ক্ষেত্রে যদি আমার এই ঐক্যে এটা যদি সফল না হয়, এবং এই ঐক্য তো শুধু ডক্টর ইউনূসের বিষয় না, এই ঐক্য কিন্তু সবার। এবং আমি তো মনে করি ডক্টর ইউনূস শুধু একটা আহ্বান জানিয়েছে যে হেড অফ দ্য স্টেট, সবার কিন্তু স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়ে কিন্তু আমার দেশমাতৃকাকে ভালোবাসার জন্য জুলাই বিপ্লবকে আমরা বিফলে যেতে দিতে পারি না। আলটিমেট বিফলে দিলে সাফারার কে? হোল অফ দ্য কান্ট্রি, হোল অফ দ্য নেশন। আপনি পুরো দেশটা 15 বছর আমি তো কথা বলতে পারিনি। এখন আমার হয়তো জিজ্ঞেস করবেন আপনার সান্ত্বনা কি? আমার সান্ত্বনা হয়েছে আমি এই কথাগুলো বলতে পারতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এই কথাগুলো অ্যাড্রেস হোক আর না হোক, আমি অন্তত বলার চেষ্টা করতেছি। আপনি সবাই, আপনারা তো আরও বেশি সাফারার। আপনারা পত্রিকায় লিখেছেন সেই সময়ে, দুঃসময়ে, কঠিন সময়ে, সেই সময়ে আপনারা লিখেছেন, আপনারা বলেছেন, আপনারা জাগিয়ে রেখেছেন স্বপ্ন। যার কারণে তো জুলাই বিপ্লব একদিনে হয় নাই, অনেক আশা জাগানিয়ার মধ্যে আবাল বৃদ্ধ বনিতার সবচেয়ে বড় ফ্যাক্টর আমাদের মহিলা, আমাদের মেয়ে স্টুডেন্ট, আমাদের যে ছেলেগুলোকে আমরা ফার্মের মুরগি বলতাম, তারা সারা রাত জাগন থাকতেও দিনে ঘুমাতো, তারাই বিপ্লবটা ঘটিয়েছে। সুতরাং এই বিপ্লবের সফলতাকে আপনি যদি কাঙ্ক্ষিত সফলতা, রিয়েল যদি সফলতায় আপনি আসতে চান, আপনি ভুল হয়েছে, আমি অ্যাগ্রি করি। এই যে 3 মাসে আমাদের অনেক ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু তার অর্থে এটা না যে ফ্রাস্ট্রেশন আমরা প্রলম্বিত করব। আমরা মনে করি যে এখনই সময় আছে, এখনও যে সময় চলে গেছে তা না। এখনও পটেনশিয়াল যারা আছে অনেকের তো বাইরে আছে, অনেকের পটেনশিয়ালিটি আপনি নিচ্ছেন না, তাদেরকে নেন। আপনি আজকে সাইবার অ্যাটাক হচ্ছে, আজকে যুদ্ধটা সাইবারের, মিথ্যা ইনফরমেশন আর সত্য ইনফরমেশন। আজকে আমার দেশের তো বেশি না, 5-7 জন সম্পাদক, 5-7 জন সাংবাদিক রুখে দাঁড়িয়েছিল জীবন বিপন্ন করে। আপনি তাদেরকে ডেকে তাদেরকে সম্মান দিয়ে বলবেন যে ভাই তোমরা এই কাজটা করো, আমাকে তোমরা সারা পৃথিবীতে আমার এই যে ডিসইনফরমেশন বলেন, ফেক ইনফরমেশন বলেন, এগুলোর বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। পাশাপাশি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এখন বলবো, এখনই নয় কেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কেন, বাংলাদেশের যতগুলো অ্যাম্বাসেডার আছে 300-400 দেশে, সবাইকে কেন বলে না তুমি অ্যাট এ টাইম তুমি ওই দেশের বাঙালি বলো, ওই দেশের হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, তাদেরকে জমায়েত করে তাদেরকে ব্রিফ করো, আমার দেশের সত্য নিউজটা ব্রিফ করো, মিথ্যা নিউজটা ব্রিফ করো। আজকে ইন্ডিয়া সারা পৃথিবীতে নাম্বার 1 হয়েছে ফলস ইনফরমেশনের জন্য। এটা মাইক্রোসফট একটা দিয়েছে। আমার কথা হলো, আমার টুল যেগুলো আছে ওগুলো কেন ওখানে ব্যবহৃত হচ্ছে না? আর যারা ওখানে অথর্ব হিসাবে বসে আছেন,
যারা যারা আমার সার্বভৌমত্ব আর জুলাই কী জিনিস, জুলাই বিপ্লব কী জিনিস, 1971 কী জিনিস বোঝেন না। জুলাইয়ের সময় যারা এয়ার কন্ডিশন রুমে বসে শুধু টেলিভিশন দেখেছেন আর ওই নিশ্চুপের ভান করেছেন, নিরপেক্ষতার ভান করেছেন, তারা যদি আজকে কোনোখানে থাকে, উপদেষ্টা বলেন বা সাংবিধানিক পদে বলেন, স্টেপ ডাউন করান, এখনও সময় আছে। ওদের কারণে জুলাই বিপ্লবে যারা সত্যিকারে বিপ্লবে পার্টিসিপেট করছে তারা অনেক ক্ষুব্ধ, তারা অনেক ফ্রাস্ট্রেটেড, তারা অভিমানও করে আছে, এবং সেটি জাতির জন্য বড় ভয়ের ব্যাপার। আমি মনে করি এই ঐক্যের মধ্য দিয়ে সেই ভুলটা তারা শুধরাবে, যারা যারা যে অবস্থা আছে শুধরাবে, এবং যারা যারা জুলাই বিপ্লবের আগের থেকে আন্দোলন সংগ্রামে জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে করেছে, তাদের জমায়েত হয়ে, যদি তারা নাও করে এদেরও দায়িত্ব আছে, তারা জমায়েত হয়ে বলতে হবে ডু ইট অর নট টু ডু ইট। আমার দেশের, আমার সার্বভৌমত্ব তোমাকে বাঁচাতে হবে, আমার এম্বাসি বাঁচাতে হবে, আমার সম্মান বাঁচাতে হবে। আমরা যে সম্প্রীতির দেশ, এটি সারা পৃথিবীতে আমাদের মতো সম্প্রীতি আর কোথাও নাই। আমি ইংল্যান্ডে 8.5 বছর ছিলাম। ওই যে একটু আগে রনি ভাইয়ের সাথে আলাপ হয়েছিল যে ওখানে 60-70 সালেও লেখা ছিল ব্ল্যাক অ্যান্ড ডগ আর নট অ্যালাউড। আমাদের এই স্কিনের কারণে আমরা কাউন্সিলে জব পেতাম না, আমরা স্টুডেন্টরা পেতাম না, আমরা ব্যাংকের লোন এখন পাই না শুধু স্কিনের কারণে। এই দেশে যে সম্প্রীতিটা বিরাজ করতেছে, এই সম্প্রীতি পৃথিবীর কোথাও নাই। যেই দেশে একটা মসজিদ ভেঙে ফেলে, আজমির শরীফ যেখানে সবার পছন্দের জায়গা, এখন সুপ্রিম কোর্ট বলতেছে তদন্ত করো, আজমির শরীফের এখানে মন্দির আছে, সেই দেশ যখন আমার দেশকে সবক দিতেছে সম্প্রীতি বিনষ্ট করার, সেখানে আমাদের সবাই ঐক্যবদ্ধ ছাড়া কোনো উপায় নেই। আমি মনে করি ওনার ডাকটাই রেলেভেন্ট। আমরা সব দল নিজের অস্তিত্ব বিপন্ন হওয়া থেকে বাঁচানোর জন্য হলো এই ঐক্যে আপনার থাকতে হবে।